তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তো তোমরা সকলে কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বিরাজ ভালোই রয়েছি। আর চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা স্বাগত। তো এখন বাজে প্রায় সকাল ওই 7:30 8টার মতো। তো আমি উঠে গেছিলাম অনেক সকাল সকাল, কিন্তু তোমাদের হচ্ছে যে দাদা ভাই, সে তো জানো সকালবেলা ডিউটিতে যাই, সেই জন্য আমাকে সকালবেলা উঠে প্রত্যেক দিন একটা কাজ থাকে, যে একটু সকালে যে ব্রেকফাস্ট হয়। আমার বর কিন্তু সকাল সকাল লেবু চাটাই বেশি পছন্দ করে। লিকার চা একটু লেবু আর বিট লবণ দিয়ে কিন্তু ওটা খেতে বেশ পছন্দ করে, ওটা বানিয়ে দিই। আর বেড থাকে, বেড কলা এগুলোই খেয়ে নেয়। তো যাই হোক, সকালবেলা উঠে কিন্তু আজকে আমি নতুন করে সংসারটা সাজিয়েছি, গুছিয়েছি। কেমন হয়েছে সেটা তোমরা বলবে, আমি বলবো না। তো কি করব, ভাড়া ঘর তো কী হয়েছে, গুছিয়ে রাখতে তো হবে, তাই না? আর নিজের বাড়িটাকেও আমি এভাবেই গুছিয়ে রাখতে চাই, সবসময় রাখিও চেষ্টা করি। বাচ্চা তো আছে, তাই হয়ে ওঠে না। তো কি বলবো, চলো দেখাই কি করেছি না করি। প্রথমে দেখতেই পাচ্ছ বেডটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা আছে না, এটা আমার মেয়ে বলছে খুব আবদার করে, মা এটাকে এখানে বিছিয়ে দাও, তাহলে একটু নরম হবে, যেহেতু বাড়িতে তোষক গদির মধ্যে শুতো, ওই কারণে আমার মেয়ের একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য। আর এই যে এই বিছানাটা এভাবেই গুছিয়ে নিয়েছি। আর ডোনা ওখানে পড়তে বসেছিল, ব্যাগটা গুছিয়ে রেখেছে। ডোনার জন্য এদিকে দেখো জল ভরে রেখে দিয়েছি। আর এই টেবিলটাকেও মোটামুটি করে একটা গুছিয়ে রেখেছি। বাট কি করব, তোমাদের পরে একদিন সব দেখাবো কি আছে না আছে। আর ওই জায়গাটায় একটু এলোমেলো আছে, ওই আমাজনে একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম, ওই শ্যাম্পুটা এখানে এসেছে। ওটা ডোনার ভান্ডার আর পুজোর সব জিনিস দেখতে পাচ্ছ, এগুলো পুজোর। আর ওই স্বাধীনতা দিবসের পতাকা নিয়ে ভিডিও করেছি, ওগুলোই আর কি। তো এখান থেকে টুকটাক জিনিস আছেই। তারপরে দেখতেই পাচ্ছ ঘরটার খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, ভীষণই পরিষ্কার করেছি সুন্দর করে। আর আমি খুব চেপে চেপে ঘষে ঘষে মোছাই, তো তাই সুন্দর হয়ে থাকে। আর এখানে দেখো রান্নাঘরে ঢোকার আগে একটা পাপোশ রেখেছি, আর এখানটা বাথরুমের জন্য। আর এদিকটাও দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা সুন্দর করেই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি যতটা পেরেছি। বাট কেমন লাগছে সেটা তো তোমরা বলবে, তাই না? আর এইদিকে দেখতে পাচ্ছ রান্নার সরঞ্জাম রেডি করে ফেলেছি সকাল সকাল উঠে। কেন বলো তো, তোমাদের দাদাভাই আবার খেতে চলে আসবে, তখন 12:30 1টার দিকে আসবে। আর আজকে রান্নার মেনুতে কি কি আছে আমি বলছি। একটু ফুলকপি ছিল, ওই ফুলকপি, আর এখানটা আছে ঝিঙা, দেখে বুঝতেই পারছো ঝিঙা। এটা আলু, এটা টমেটোটা কাটিনি, এখনও কাটবো। একটু ঢ্যাঁড়স ছিল। আর এই যে দেখতে পাচ্ছ গাজরটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলো সব কিছু দিয়ে একটা তরকারি করব। তো ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে। আর একটু আদা রসুন ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানটাই হচ্ছে দেখো ঝিঙেটাও আমি ভাজা করব অল্প, এটা আমার খুব ফেভারিট একটা খাবার, তো ওটা ভাজা করার জন্য রেখে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে কিন্তু ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছি, ঠিক আছে? একটু আওয়াজ হয়ে গেল, গরম তো জোর করে রেখে দিয়েছি তাই জন্য। তো যাই হোক, এখানটায় কিন্তু আমার ডিম সিদ্ধ আর ভাত দিয়ে দিয়েছি বসিয়ে, খুঁজে পাচ্ছি। তো যাই হোক, এই যে দেখো ডিমগুলো দেখা যাচ্ছে না, তো ডিম তো সিদ্ধ প্রত্যেক দিন থাকে আমাদের খাবারে। আর এখানটায় এখন বোতলে জল টল ভরে নিয়েছি, খাওয়ার জল। আর তোমাদেরকে তো দেখানো হয়নি, তোমাদের দাদাভাই এই যে জিনিসটা কিনে নিয়ে এসেছে, এগুলো কিন্তু ছিল না, ঠিক আছে? ওরা যেহেতু ব্যাচেলার রুমে থাকতো, তাই একটু কালো কালো টাইপের ছিল, ঠিক আছে? সেগুলো আমি রেখে দিয়েছি। বাট এগুলো তোমাদের দাদাভাই আবার নতুন করে কিনে নিয়ে এসেছে। আর টুকিটাকি জিনিস অনেক কিছুই কেনা হয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা তো ছিলই, বাট এইগুলো কিন্তু আমি কিনেছি, ঠিক আছে? তোমাদের দেখাই, খুব সুন্দর লাগবে, ছোট ছোট করে আসনের মতো। এইগুলো 4টে কিনেছি কিন্তু, ঠিক আছে? এই যে দুটো দেখতে পাচ্ছ এক কালারের, আর এই ব্লুগুলো দুখানা আছে, 4টে জিনিস তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। আর রাতের দেখো আমার একটু ভাত বেঁচে গেছে, সুন্দর করে বেড়েছিলাম বরকে খেতে দেবো বলে। তো আমার বর তো সকালে ভাত খায় না। আর এখানে রাতেরই দেখো টমেটো আলু ডিম ফাটিয়ে ধনেপাতা এসব দিয়ে একটা চচ্চড়ি তরকারি করেছিলাম। আর এই জিনিসটাও আমার বর কিনেছে। যেহেতু ভাত তরকারি আমি গরম অবস্থায় নামিয়ে দিই,
সেই জন্য এগুলো কিন্তু আমার বর কিনে নিয়ে এসে দিয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বল। আর এই দিকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু যতটা পেরেছি সুন্দর করে রাখার চেষ্টা করেছি। আর এই যে ঝুড়িগুলোও তো আমার বর এনেছে, আমি মনে হয় একটা ব্লগে দেখিয়েছি কি জানি না। এটা আমাদের ম্যাগি এইসব পাঁপড় টাপড় থাকে, মশলার প্যাকেট একটু বড় বড় আনলে তখন আমি বেশি থাকলে অল্প কৌটোয় ঢেলে নিয়ে এখানটায় রাখি। আর এই একটা ঝুড়ি এনেছে আদা রসুন রেখেছি, এটাই লঙ্কা লেবু থাকে। আর এখানটায় তো জানোই চাল থাকে। আর তোমাদের দাদাভাই প্রত্যেক দিন ডোনার জন্য কিছু না কিছু ফল রাখে, এটা নেশপাতি আর আপেল আছে। আর তোমাদের বললাম না বেডটা খেয়ে প্রত্যেক দিন যায় কাজে, তো এই যে বেডটা। আর ডিমগুলো, আর ডিম তো আমাদের রুটিনে থাকেই তার জন্য। আর এখানে কিন্তু যা যা মশলা লাগে রান্না করতে, ঘি টি এইসব সব আছে, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই এখন একটু একটু করে ভালোই সংসারী হয়ে উঠেছে, মানে যা বলবো। ওইটা আমরা কিন্তু সর্ষের তেলটা দেশ থেকে এনেছি বাড়ি থেকে, তো ওটা বাড়ির তেল, ঠিক আছে। আর নতুন যে মিক্সার গ্রাইন্ডারটা নেওয়া হয়েছিলো ওটারই প্যাকেট। আর ওই যে ব্ল্যাক কালারের দুটো দেখতে পাচ্ছ ওটা গ্যাস ওভেনের মধ্যে লাগানো ছিল, ঠিক আছে। আর ডোনা দেখো জল ঘাঁটতে পেলে কিন্তু আর কিচ্ছু চাই না। আর এই যে ডোনা এখন এখানে খেলাপাতি নিয়ে খেলা করছিল, কোথায় গেল খেলাগুলো? আচ্ছা, খেলাপাতি নিয়ে খেলা করছিল। ডোনাও ফ্রেশ ট্রেশ হয়ে খেলা। আর বাথরুমটা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি পরিষ্কার করেই দিয়েছি। আর জামা কাপড় বেড কভার এগুলো কিন্তু অনেকগুলো ভেজানো হয়ে গেছে। আর বাথরুমটাও মোটামুটি গোছানোই রয়েছে যেগুলো দরকার, ঠিক আছে। তো যাই হোক, এইভাবেই আমি সংসারটাকে, নতুন সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছি। বাট যেহেতু আমার ছোট মেয়ে আছে না, আমার হয়ে ওঠে না। তো কি বলবো, এই দেওয়াল টেওয়ালগুলো। আর এই যে ডোনা তো খেলনা কেনার শেষ নেই। আর ডোনা তো এই যে দেখছো খেলনাগুলো কিনেছে। আর তোমাদের আগে একটা ভিডিও হয়তো দেখিয়েছি, প্রথম যেদিন আসি এই ব্ল্যাঙ্কেটটা কিনেছিলাম। আর এই ব্ল্যাঙ্কেটটা কালোটা কিন্তু বাড়ির থেকেই এনেছিলাম। আর এখানে দেখো একটা পিঙ্ক কালারের রয়েছে, এই নতুন ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমরা কিনেছি কটা দিন হলো, সেই জন্য একটু পেতে রেখেছি যাতে করে না র্যাশ ওঠে। আচ্ছা, ও আমাদেরকে দেয় না তো, ওই জন্য র্যাশ ওঠে, ওই জন্য ব্ল্যাঙ্কেটটা কিন্তু এখানটাতেই থাকে। আর ডোনা দেখো এখানটা একটা ম্যাজিক স্লেট কিনেছে, খুব সুন্দর, এটা লেখা হয়। আর এখানটায় কিন্তু পুজো টুজো এখনও কিছু দিইনি, আমি দেব পুজো পরে। আর এই দেখো ডোনার কতগুলো খেলনা, ঠিক আছে। এত খেলনা কিনেছি তাও ওর খেলার আর মানে শেষ হচ্ছে না। আর এখানে মহাদেবকে এখনও পুজো টুজো দিইনি, দেবো। আর এখন আমার কাছাকাছি হয়ে গেলে স্নান করব, তারপরেই পুজো দেবো, যেহেতু খাইনি। আর আজকে সারাদিন কি করব না করব আমি সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি কথা বলতে এই যে সংসার সাজানো গোছানো ব্যাপারটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো চলো আজকে কি করি না করি সারাদিন দেখাবো, তোমরা সাথে থাকো। একদম কেউ স্কিপ করে যেও না, দেখতে ভালো লাগবে। कैसे हो परी? काय झाला? जीवन झाला क्या परी? डोना के हिंदी बोल तो, बोल कैसे हो? हिंदी नहीं आती तुमको? ये तुम्हारा फ्रेंड है क्या परी? फ्रेंड है क्या फ्रेंड? उठो मत गिर जाओगे नीचे। मोना बॉल पड़े যাবে নিচে। ওইটা বাংলায় বললো বোঝে? नहीं नहीं है ये तो दियाल ছাগলা বস যেত। আমি যে मोबाइल मध्ये नाले चाल फोटे गावाकडे गेले, गावाकडे जाऊन घरी निघते। ये क्या हुआ? चलो चलो आप जहाँ जाइए बारिश हो रही है, चलो देखो किसकी बारिश बारिश हो रही है, बारिश हो रही है, बारिश हो रही है।
দেখতে পাচ্ছ আমার স্নান টান করা হয়ে গেছে, সিঁদুর পরে নিয়েছে। চুলটা আজকে আমি ধুইনি, কারণ আজকে খুব ওয়েদারটা ভালোই আছে, কিন্তু আজকে আমার চুলটা ধুতে ইচ্ছা করলো না, তাই চুলটা আর আগে তো দেখালাম ডোনা খেলতে গেছিলো। এই দেখো ডোনা চলে এসেছে। ডোনা একদম স্নান টান করে, দেখাও তো বাবু, স্নান টান করে ডোনা চলে গেছিলো খেলা করতে ওর বন্ধুর বাড়ি। কত ভালোবাসা দেখেছ। যে যাই হোক, ডোনা চলে গেছিলো বন্ধুর সাথে খেলতে, বন্ধুকে দেখিয়ে দিলাম, দেখেছো ওর নাম পরি। তো যাই হোক, আমার এই নতুন ড্রেসটা কেমন লাগছে বললো। এটা তো ছিলই প্যান্টটা একটা কুর্তি সেট, বাট গেঞ্জিটা আমার বর আমাকে দিয়েছিল এখানে আসার পরে, আমার পরা হয়েছিল না, একদিন শুধু পরে রিলস বানিয়েছিলাম। আর তোমাদেরকে বললাম না ঠাকুরকে পুজো দেবো, এই দেখো ঠাকুরকে পুজো দিয়েছি। একটা আকন্দের ফুল পেয়েছিলাম, ওটাও এখানটায় দিয়ে দিয়েছি। আর এখানে প্রদীপ জ্বেলে দিয়েছি, ধূপ জ্বেলে দিয়েছি। তো চলো, ডোনা এখন ব্যাট বল নিয়ে খেলতে যাবে, ওকে আমি একটু দিয়েছি। ডোনা চপ্পল পরে নিয়েছে, চলো। আর আমি কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে এখানটায় মেলি, ঠিক আছে? এই যে দেখো, এখানটায় মেলি। আর এখানে একটা বাচ্চা সাইকেলও রয়েছে, ডোনা চাপে, ঠিক আছে? এখানে ডোনা সাইকেল চাপে। তুই চিল্লাবি, চ ও আসবে, যা। দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি। ডোনা যতটা যা পারলো ক্যামেরা করে দিল। আর ডোনা কিন্তু এখন খেলা করে চলে এসেছে, ঠিক আছে? এই যে ডোনা এই যে খেলা করে চলে এসেছে। এই যে জল নুনটাও নিয়ে নিয়েছি, কি করব বলো। আর এখানে দেখতে পাচ্ছ চিচিঙ্গা ভাজা আর ভাত আছে। আর এখানটায় তোমরা তো দেখলে 5 মিশালি সবজির সব ঘ্যাট করেছি। আর ডিম ভাজাও করেছি, বাট ডিম ভাজা খেতে আমার ভালো লাগছে না, ওই কারণে। আর ডিম সিদ্ধ তো করেছিলাম, আমি খেয়েছি, সেই জন্য আর ভালো লাগছে না। তো চলো, ডিম সিদ্ধটা তো রান্না হতে হতে তুলে খেয়ে নিয়েছি, এখন ভাতটা খেয়ে নিই, তারপরে আবার আসি। তো গাইস, দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটু ফল কেটে নিয়েছি, এই যে মানে আমাকে একটা খাইয়ে দাও তো শোনা। তাই যে আপেল কেটেছে, আপেলটা খাবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট, সব কাজও কমপ্লিট। মারাত্মক হয়েছিল আজকে রান্নাটা, আমার তো সেই ভালো লেগেছে, কারণ 5 মিনিটের সবজি দিয়ে ঘ্যাট খেতে আমার সত্যি খুব ভালো লাগে। খেয়েও নিয়েছি, তোমাদের দাদাভাইও খেয়ে চলে গেছে। ওর ভিডিওটা ও যখন এসেছিলো আমি আর করতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। বর্ষাকাল, এখানে বৃষ্টি হচ্ছে যখন তখন, বুঝতেই পারছো। তো সেই কারণটাই আমার আর কিন্তু করা হয়নি। তো যাই হোক, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, কাজবাজও কমপ্লিট। বিকালে যদি তোমাদের দাদাভাই তাড়াতাড়ি আসে তাহলেই আমরা একটু ঘুরতে যেতে পারবো, না হলে আর নয়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, পরে আবার কোনো নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো, অনেক অনেক নতুন ভিডিও নিয়ে আসবো। বলো, সাবস্ক্রাইব করে দিতে বলছে। তো চলো, সবাইকে টাটা।